গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন। শ্রাবণী বেঙ্গলি কিচেন সবাইকে স্বাগত। সকাল সকাল একটা মন ভালো করার রেসিপি নিয়ে চলে এলাম। রান্না অবশ্য শেয়ার করবো না। তো আমাদের শরীর ভালো রাখার সঙ্গে সঙ্গে যদি স্কিন আর হেয়ার আমরা ভালো রাখতে পারি, তো আমাদের মনটা অনেকটা ভালো থাকে। তো একটা সাবানের ন্যাচারাল হচ্ছে, কেমিক্যাল ফ্রি ন্যাচারাল হচ্ছে ফ্লাওয়ার সব বানাবো আমি একদম পুজোর ফুল দিয়ে। আমরা যে রেগুলার যে ফুলটা পুজোতে ব্যবহার করি, ফুলটা পুজোর পর আমরা ফেলে দিই। তো এই ফুলটাকে আমরা না ফেলে ওটাকে যদি আমি কেমিক্যাল মুক্ত করে সাবান বানাই, তাহলে কতটা উপকার কাজে লাগে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। যেহেতু ফুলে হচ্ছে মানে ফুলে হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, বিশেষ করে শিউলি ফুল আর গোলাপ ফুল যদি ইউজ করেন তো আরও অবশ্যই ভালো। যে ওই মানে ত্বকের হচ্ছে ভিতরে যে পোড়া কোষ, মানে সানলাইটে বেশিক্ষণ থাকলে যে ত্বকটা ভিতরে পড়ে যায়, সেই কোষটাকে একদম সতেজ রাখতে এবং স্কিনের কালো দাগ ব্রণ দূর করতে খুব ভালো কার্যকারী হয়। অনেকে মেয়েদের বিশেষ করে বা ছেলেদের ক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্কিনে নানা রকম বার্ধক্য চলে আসে, মানে হালকা হালকা ভাঁজ চলে আসে। তো এইগুলো হচ্ছে শিউলি ফুল আর গোলাপ ফুলের যদি পেস্ট করে ওই সাবানে ইউজ করেন তো আরও অবশ্যই ভালো। বা অন্যান্য গাঁদা ফুল, জবা ফুল, বিভিন্ন ধরনের ফুলের যে এসি ভিটামিন যুক্ত থাকে, এসি ভিটামিন থাকলে কালো স্পট আর চোখের গোড়ায় কালো আর ব্রণ বা হালকা স্কিনে ভাঁজ এলে সমস্ত ধরনের এসি ভিটামিন থাকা এতটাই উপকারী এই ফুল ব্যবহার করলে। পারলে আপনারা একটু চাল গুঁড়ো অ্যাড করতে পারেন। যে চাল গুঁড়ো তো আমার হাতের কাছে নেই, তাই আমি একটু মধু অ্যাড করবো। মধু সেম উপকারী, আপনারা বুঝতে পারছেন। বাজার থেকে মধু কিনে করতে পারেন, যদি কারো বাড়িতে পিওর মধু থাকে সেই মধু দিয়ে ব্যবহার করতে পারেন। তো আমি কি করছি, 4-5 দিন পুজোর ফুলটাকে মানে বাসি ফুল পুজোর পর অবশ্য বাটির মধ্যে জমা রাখছিলাম। জমা রেখে ওটাকে আমি ডেটল দিয়ে একদম কেমিক্যাল ফ্রি করব। তারপর ওটাকে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো তো বেশি কিছু লাগছে না। আর সব বেশ তো আমার বাড়িতে অনেকগুলো সাবানের রেসিপি শেয়ার করছি। ন্যাচারাল ডিভাইন সব, ন্যাচারাল অর্গানিক হচ্ছে হ্যাপি বার্থডে সাবান, তারপর হচ্ছে 2-3 রকম আমি সাবান যেহেতু আগে ইউজ মানে দেখিয়েছি। তো অল্প পরিমাণ সব বেশি আমি অনলাইন থেকে কিনেছিলাম। তো ওই অল্প পরিমাণ সব দিয়ে আমি বানাবো। যেহেতু বাড়িতে আমার কোনো মোল্ড নেই, আমি স্টিলের বাটিতে বানিয়ে কম সময় আমরা বানাতে দেখাবো। আর সাবানটা শুকোতে বসে একটু টাইম লাগবে, সেটা আমাদের সঙ্গে পরে শেয়ার করছি। যাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন ফলো করতে থাকুন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। এই দেখুন বন্ধুরা, আমি 3-4 দিন বা 4-5 দিনের মধ্যে ফুলটাকে জমা করেছি। এর মধ্যে জবা ফুল, গাঁদা ফুল সব আছে। গোলাপ ফুলটা আমি বাইরে বেরিয়েছিলাম, গোলাপ ফুলটা আনতে ভুলে গেছি। আর শিউলি ফুল তো এখন পাওয়াই যাবে না, যারা গ্রামে থাকে তারা ভালোভাবে পাবে। যাই হোক, এটা যদি ফুলে দেখবেন কেমিক্যাল দেওয়া থাকে বলে ফুলটা অনেকদিন সতেজ থাকে। বিশেষ করে হচ্ছে বাজারের ফুলগুলো, বাড়ির ফুল হলে দেখবেন একদম টাটকাতে পরের দিনে শুকিয়ে যায়। যাই হোক, যেহেতু কেমিক্যাল থাকে তাই আমি একটু জল দিয়ে দেবো। স্কিনে যেহেতু এটা ইউজ হবে সাবান হিসাবে, তো একটু জল দিয়ে দিলাম, একদম এমনি নর্মাল জল। তো এর মধ্যে আমি কি করব, একটু ডেটল দেবো। ডেটল দিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিট বা কিছু সময় আমি এটাকে ভিজিয়ে রাখবো। দিয়ে এটা ছেঁকে করবো। তারপর ততক্ষণে আমি দেখলাম এখানে সব বেজ আছে, তো ভেজা থাক। ততক্ষণে আমি সব বেজটাকে কী করবো বলতে কেটে নেবো। দেখছেন বেশি না, এটা 50 গ্রামের একটু কম সব বেজ থেকে গেছে। যেহেতু অনেক আমি সাবান ইউজ করছি, একটু সব বেজ কিনলে অনেক মানে 4-5 বার সাবান বানানো হয়ে যায়। আর সব বেশে একটুকেই হয়ে যায়, মানে অনেক দিন করে হয়। দেখতে একটু লাগে, যখন বানাবো অনেকটা পরিমাণ তরল হয়ে যায়। তো সব বেশটাকে আমি ছোটো ছোটো কাটবো, কেন গোলানোর সময় সুবিধে হবে। তো আমি তো আমাদের সঙ্গে কদিন ধরে উনুনের রেসিপি শেয়ার করছি, তো আজ ভাবলাম এটা গ্যাসেই করে দেখাই। উনুনের কিছু রেসিপি অবশ্য শেয়ার করবো, আরও কিছু রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা যদি এইভাবে পাশে থাকেন। বলতে বলতে কাটায় হয়ে গেল, আর একটু বাকি আছে। একটু ছোটো সাইজ করলে চটজলদি গোলাতে সুবিধে। তো হয়ে গেছে। এবার এটা কি করবো বন্ধুরা, এই যে সসপ্যানটা আছে এর মধ্যে আমি দিয়ে দেবো। আর একটা কড়াইতে আমি জল দিয়ে দেবো। কীভাবে গোলাচ্ছি আমরা দেখাবো। আমি দেখিয়েছি, যারা ফার্স্ট টাইম দেখছেন তারা একটু ফলো করতে থাকুন। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি জলটা দিয়ে দিলাম। জলটা ততক্ষণে গরম হোক। আর এই ফুলটা দেখছেন বন্ধুরা, ফুলটা আমি হাত দিয়ে নিগড়ে আমি মিক্সির মধ্যে ঢোকাবো।
দেখুন বন্ধুরা, আমি দু হাত দিয়ে প্রেস করে করে জলটা, ডেটল জলটা বের করে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি নিয়ে নিচ্ছি, আর একটু জল দিয়ে দিয়েছি। এটাকে আমি পেস্ট করে নেব, আর ততক্ষণে দেখি জলটা গরম হোক। পেস্ট করে নেওয়ার পর আমাদের দেখাবো। দেখুন বন্ধুরা, ফুলটা পেস্ট করে নিয়েছি। এবার আমি এটাকে ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব, মানে এর ভিতরে যে তরল অংশটা আছে এটা আমি ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব, দিয়ে এর আমি রসটা বের করব। এইভাবে প্রেস করে, যদি একটু জল দিয়ে আমি পেস্ট করেছি, এইভাবে চেপে চেপে রসটাকে বের করব। তো আমি পুরো রসটা বের করে নেওয়ার পর আমি দেখাবো। হাত দিয়ে একটু করে প্রেস করবেন, দেখবেন বেরিয়ে আসবে। আর একটু যখন পেস্ট করবে তখন একটু জল দিয়ে অবশ্যই পেস্ট করবেন, আর মিক্সিতে ঘোরাতে অসুবিধা হবে। তো দেখুন বন্ধুরা, সব বের করে নিয়েছি একদম ফুলকে পেস্ট করে একটু জল দিয়ে। তো এরপর ওদিকে জলও গরম হয়ে গেছে, আমি দেখাচ্ছি। দেখুন জলটা ফুটতে দিয়েছিলাম, ওখানে জলটা ফুটতে শুরু করেছে, আর সব বেশটা আমি মানে সসপ্যানটাকে বসিয়ে দিলাম এর মধ্যে, এই জলের উপরে। ও ধীরে ধীরে গোলাতে শুরু করবো। একটা ছোট্ট চামচ নিয়েছি, এই দেখুন বন্ধুরা ধীরে ধীরে গলতে শুরু করেছে। তো আপনাদের কিছু সময় করে দেখবেন, আর 2-3 মিনিট পরে থেকে একদম একদম তরল হয়ে গেছে। ধীরে ধীরে গোলাতে হবে। তো বাজারে দেখবেন বিভিন্ন ধরনের কেমিক্যালযুক্ত সাবান, মানে বিশেষ যারা অ্যাড দিয়ে থাকে, বিভিন্ন ধরনের সাবান আমি ইউজ করে দেখেছি। শুনতে ভালো লাগে, যখন ইউজ করবেন দেখবেন কোনো কিছু কার্যকরী নয়। আর কেমিক্যাল ফ্রি সাবান ইউজ করাটাই বেটার। বাড়িতে যদি একটু সময় নিয়ে বানিয়ে ইউজ করেন দেখবেন স্কিনের জন্য ভালো। তো আমি হেয়ারের কিছু কেমিক্যাল ফ্রি তেল আনার চেষ্টা করব ফিউচারে। যাই হোক, আপনারা এইভাবে যদি পাশে থাকেন তাহলে আমি আপনাদের সঙ্গে কিছু ভালো ভালো ভিডিও অবশ্যই শেয়ার করব। তো বলতে বলতে দেখুন কিছুটা গলে গেছে, আরও কিছুটা বাকি আছে। তো বলতে বলতে দেখুন একদম তরল হয়ে গলে গেছে, দেখাচ্ছি চামচে করে। তো এর মধ্যে এবার এটাকে লো ফ্লেমে করবেন, আর এই যে ফুলের জুসটা দিয়ে দিলাম, রসটা। তো পুজোর ফুল না ফেলে এইভাবে যদি সাবান বানান, এটা একদম অনেকে এটাকে আবার ফেস প্যাক বানিয়ে অনেকে ইউজ করবেন। এই ফুলটাকে পেস্ট করে ভিন্নভাবে রোজ ওয়াটার দিয়ে ফেস প্যাক বানিয়েও স্কিনে ব্যবহার করতে পারেন, সেটা আমি অবশ্যই পরে শেয়ার করার চেষ্টা করব। তো এই কিছু সময় দেবেন, 2 মিনিট থেকে 3 মিনিট অবশ্যই এটা চামচ দিয়ে একটু সময় ঘুরিয়ে নেবেন। পুরো মাখানো হয়ে গেল। তো এর মধ্যে একটু আমি মধু দেব, আর গ্যাসটাকে আবার অফ করে দেব। এই অনেকটাই গরম হয়ে গেছে যেহেতু, মধুটাও সেম উপকারী স্কিনের জন্য। যদি খাঁটি মধু হয় তো অবশ্যই বলতে হবে না, যেটা আমার সেটা বাজারের মধু। 4 থেকে 5 ফোঁটা দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। আর একটু লাস্টে নামানোর সময় একটু নারকেল তেল দিয়ে নামাবেন, তাহলে সাবানটা খুব স্পঞ্জি হবে, মানে তুলতেও সুবিধা হবে। আমি যেহেতু বাটিতে বানাবো, তো বাটির মধ্যে একটু তেল আমি মাখিয়ে নেব। তো আলাদা করে দেখো একটু তেল দিয়ে দিলাম, 4 থেকে 5 ফোঁটা দেবেন, দিয়ে এটা মাখিয়ে নিলাম। এবার এটাকে কি করব বন্ধুরা, নামিয়ে নেব। একটু মিডিয়াম ঠান্ডা করে, বেশি ঠান্ডা করবো না, অবশ্যই নাহলে বসে যাবে। তারপর এটা আমি বাটির মধ্যে কীভাবে বসাবো দেখাচ্ছি আপনাদের। তো আমি এইটার মধ্যে দেখুন বাটিতে তেল ছিল, এবার একটু পুরো সাইডটা মাখিয়ে নিচ্ছি। আর আলাদাভাবে তেল নিতে না, এটা নারকেল তেল অবশ্যই মাখাচ্ছি। স্টিলের বাটিতেও খুব সুন্দর ওটা। যদি মোল্ড থাকে, মোল্ডে আমরা ছোটো ছোটো করে সাবানের মোল্ড পাওয়া যায় অনলাইনে, সেখান থেকে কিনে করতে পারেন। এবার কি বন্ধুরা, আমি অনেকটাই ঠান্ডা হয়েছে, হালকা গরম আছে, এই অবস্থাতে আমি ঢেলে দেব। বাড়িতে বানানো সাবান একটু শুকোতে সময় লাগে, তো আমি শুকনোটা অবশ্য দেখাবো না। আমি এই ভিডিওর সঙ্গে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি কীভাবে শুকনো করতে হয়, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো যাই হোক, তো দিয়ে দিলাম, দেখবেন এটা পুরো দিয়ে দিলাম। 3 থেকে 4 ঘন্টা পরে দেখবেন বসতে শুরু করেছে। ফ্রিজে রাখার দরকার নেই, নর্মালি রাখবেন। আমি আপনাদের বলছি আরেকবার, নর্মালি রাখবেন, ফ্রিজে রাখার দরকার নেই, আর সানলাইটে দেওয়ার দরকার নেই। তো দেখবেন 1 সপ্তাহ পরে দেখবেন যদি না উঠে, তো ছুরি দিয়ে 4 সাইডে একটু হালকা করে দেবেন, দিয়ে কি করবেন, এটা প্লেটের মধ্যে উল্টে রাখবেন কিছু সময়, মানে 2 থেকে 1 দিন উল্টে রাখবেন, দেখবেন সাবানটা পুরোপুরি উল্টে গেছে। তো বাটিটাকে খুলে নেবেন, তারপরে এপিট এমনি 1 পিঠ 1 সপ্তাহ বাতাস খাওয়াবেন, আবার 1 পিঠ উল্টে রাখবেন। এইভাবে 1 মাস লাগতেও পারে, বা 1 মাস একটু বেশি লাগতে পারে, অনেক যে যেরকম করবে। যদি এটা একটু পাতলা হয়ে গেছে, তাই একটু সময় লাগতে পারে, বা একটু মোটা হলে আর একটু টাইম কম লাগতে পারে। তো এইভাবে করলে দেখবেন সাবানটা পুরোপুরি যখন শুকিয়ে যাবে, তো আপনারা দেখে বুঝতে পারবেন শুকনো চলে আসবে, এমনি বাতাস পেপে শুকিয়ে যাবে।
তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, হচ্ছে ন্যাচারাল ফ্লাওয়ার শপের ভিডিওটা, মানে কেমিক্যাল ফ্রি সাবানের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন আমরা ফলো করতে থাকুন এরকম নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো টাটা।